দেশ জুড়ে বেড়েই চলেছে হামের সংক্রমণ। বরিশাল, সিলেট, গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। কোথাও মৃত্যুর মিছিল, কোথাও চিকিৎসার সংকট। ২৪ ঘন্টায় হাম উপসর্গে সিলেটে ১ এবং বরিশালে ২ শিশু সহ সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯টি শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে এবং বাকি ২ শিশু সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন প্রাণহানির ঘটনা নিয়ে গত মার্চ ১৫ থেকে চলতি সময় পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। সরকারি হিসেব অনুযায়ী এই মোট মৃতের মধ্যে এখন পর্যন্ত ৭৭ জন শিশু শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, আপনার কাছে হাম নিয়ে কি কি সবশেষ পরিস্থিতি আছে? বরিশাল সম্মুখে আপনি জানেন যে বরিশালে কিন্তু সারা দেশে যে হামের যে শিশু মৃত্যু সেটা কিন্তু কমছে না। এই পর্যন্ত বরিশালে কিন্তু ৩৯ জন শিশু মৃত্যু হয়েছে এই হামে। প্রতিদিন দুজন একজন করে শিশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ কিন্তু মারা যাচ্ছে। গতকালও কিন্তু ২ জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এর আগের দিনে কিন্তু ২ জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আমরা জানি যে এই শের-ই-বাংলা কলেজ হাসপাতাল বরিশালের এই পুরো দক্ষিণাঞ্চলের প্রধান স্বাস্থ্য কেন্দ্র এটি। এখান থেকে বিভিন্ন যে ৬টি জেলা আছে এখানকার দক্ষিণাঞ্চলে, সব জেলা থেকে যে ক্রিটিক্যাল যে হামের যে উপসর্গ নিয়ে যে সব শিশুরা আছে সেগুলো কিন্তু এখানে আসে এবং এখান থেকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় ৫,৫০০-এরও বেশি হামের উপসর্গ নিয়ে শিশুকে কিন্তু এখান থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ঘরে শিশু কিন্তু এখানে রোগী ভর্তি হয়। এখানে প্রথমে ৩টি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড হামের শিশুদের জন্য ঘোষণা করা হয়েছে। পরে সেগুলো সংকুলন না হওয়া পর্যন্ত পরে আরো একটি ওয়ার্ড, 4টি ওয়ার্ড এখন কিন্তু আইসোলেশন শিশুদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু এখানে যে পরিমাণ বেড আছে তার থেকে অনেক কয়েক গুণ বেশি কিন্তু শিশু আছে। এক একটা ওয়ার্ডে কিন্তু ৩ থেকে ৪ জন শিশু এখানে হামের একটা বেডে কিন্তু ৩ থেকে ৪ জন শিশু কিন্তু এখানে আছে। এবং এই হাম জানেন যে হাম একটি ছোঁয়াচে রোগ এবং একজন শিশু থেকে অন্য শিশু কিন্তু যেতে পারে। এখানকার পরিচালকের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছে আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং টিকা কার্যক্রম কিন্তু চলছে কৃষি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে। এবং এই ছিল বরিশাল থেকে হামের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ।